হুট করে মনে হলো অনেকদিন পাতা পিঠা বানানো হয় না। অবশ্যই এই পিঠার অনেক নাম রয়েছে, আপনারা কি পিঠা বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যাস, যেই ভাবার সেই কাজ, ভাবি আর আমি প্রস্তুতি শুরু করে দিলাম। চাল ভিজিয়ে ব্লেন্ড করে নিলাম, কিন্তু আম্মু জানালো শুধু ব্লেন্ড করলে হবে না, পাটা একবার বাটা দেয়াই লাগবে। কি আর করার, শিলপাটা নিয়ে ভাবি বসে গেল বাটনা দিতে। সামান্য লবণ দিয়ে ঘন ব্যাটার তৈরি করেই চলে গেলাম ছাদে কাঁঠাল পাতা নেবার জন্য। কিছু পাতা ছিঁড়ে ভালো করে ধুয়ে পানিটা মুছে নিয়েছি। এবার ভাবি কাঁঠাল পাতায় তেল লাগিয়ে দিল, যাতে পিঠাটা ভাপ দেওয়ার পর দ্রুত উঠে যায়। কাক দিয়ে টিপে টিপে ঘন ব্যাটারটা কাঁঠাল পাতার উপর ঘুরিয়ে একটা শেপ দিয়ে দিলাম। আম্মু চুলায় আগে স্টিম করার জন্য কিছু খড় দিয়ে ভাপ এনে ফেলেছে। আমি এক এক করে পিঠাগুলো দিয়ে ঢেকে দিলাম 1 বা 2 মিনিটের জন্য। এই সামান্য সময় পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। উঠিয়ে নিয়ে রোদে শুকাতে দিতে যাব। অত্যাধিক তাপমাত্রা থাকায় ছাদে যাওয়া অত্যন্ত কষ্টকর ব্যাপার হয়ে গিয়েছে। যাই হোক, পিঠাগুলো ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এবার শুকনো পিঠাগুলো ডুবো তেলে ভেজে নিলাম। এটা সামান্য চিনি বা মধু বা দুধে ভেজা লাচ্ছা সেমাই দিয়ে খেতে কিন্তু সেই স্বাদ। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে। আল্লাহ হাফেজ।